ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतित्वानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजनुलम्बितभुज कनकावदतौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विशम्बर द्विजवर जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालत्रिसत्ताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेषु गोपिकान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। पादौ यदियो प्रथम द्वितीय तृतीय तुर्यौ कथितो जदुरु नवेस्तथा पञ्चमेव षष्ठोत्तरभुजन्तरं द्वौ जुगलौ कण्ठस्थराजन्नं यदीयमुखारविन्दं दशं प्रफुल्लम् एकादश यस्य ललाटपट्ट तु द्वादश एव भाति तमादिदेवं करुणानिधनं तमालवर्णं श्वेतावतारम् अपार संसारे समुद्रसेतु भजामहे भगवतो स्वरूपम् नष्टप्रायेषु अभद्रषु नित्यां भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ताप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव्यै प्रिया वै केशवश्च कृष्णभक्ति प्रतिदेवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्ता वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশবেষ্ট পুরং। ও নম ভগবতে বাসুদেবায়। ও নম ভগবতে বাসুদেবায়। ও নম ভগবতে বাসুদেবায়। ছিল ভগবানের সপ্তবেশ অবতার, যিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি অষ্টাদশ পুরাণ, মহাভারত, এই সমস্ত অনেক কিছু লিখে এইসব এর মাধ্যমে জগতের মঙ্গলের নিমিত্ত হরিকথা পরিবেশন করেছেন। মহাভারতের যে অনুশাসন পর্ব, সেখানে বলা হয়েছে যে কর্মের প্রভাবটা কীরকম। কুরুকুল চূড়ামণি শান্তনু নন্দন ভীষ্মদেব শয্যাশায়ী, যখন শয্যাশায়ী হলেন, যুধিষ্ঠির মহারাজ ভগবান ঋষিকেশ এবং ভাতৃবৃন্দ সমবিহারে বিশ্বের দর্শন মানসে কোথায় গিয়েছেন? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রেতে সেখানে গমন করেছেন। তারা ভীষ্ম সমীপে উপস্থিত হয়ে দেখলেন দেবগণ যেমন ইন্দ্রের চতুর্দিকে উপবিষ্ট থাকেন, সেই রকম ব্যাসাদি মহর্ষিগণ বিশ্বের চতুর্দিকে ওই রকমভাবে উপবেশন করে আছে। তারা বিশ্বকে অবলোকন করিবা মাত্রই স্ব বাহন থেকে অবতীর্ণ হয়ে সেই মহর্ষিগণকে অভিবাদনপূর্বক বিশ্বের চতুর্দিকে তারাও প্রবেশন করলেন। ভগবান বাসুদেব, ভগবান ঋষিকেশ এই যে প্রশান্ত প্লাবক সদৃশ বিশ্বকে দর্শন করলেন। দর্শন করে বিশ্ব সরসজ্জায় আছেন, তো তাকে সম্বোধন করে বলছেন, হে শান্তনু তনয়, আপনার যে জ্ঞান সকল, আপনি যে সমস্ত জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান সকল পূর্বের মতো প্রসন্ন আছে তো? কেন সরসজ্জায় থাকলে তো স্বাভাবিকভাবেতে সরসজ্জার একটা যন্ত্রণা শরীরকে বিদ্ধ করে। বলছেন আপনার বুদ্ধি এরকম পর্যাকুল হয় নাই তো? আপনার বুদ্ধি স্থির আছে তো? এবং আপনি যে স্বরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, স্বরাঘাত নিবন্ধন, আপনার গাত্র নিতান্ত অবসন্ন হচ্ছে না তো?
মানসিক যে দুঃখ, মানসিক দুঃখ অপেক্ষা শারীরিক যে দুঃখ তার থেকে বেশি বলবান, তার সমঅধিক বলবান। বললে হবে না, গায়ে একটা ছুট ফুটিয়ে দেখুন, আর এরকম সরসজ্জার উপরে শুয়ে আছে বিশ্বদেব। একটা সূক্ষ্ম ছুঁচ ওই শরীর মধ্যে যদি প্রবিষ্ট হয়, কত কষ্ট। যৎপরো নাস্তি ক্লেশ, যৎপরো নয় ক্লেশ অনুভূত হয়। কিন্তু আপনি এই সরসঙ্গ দ্বারা সমাচ্ছন্ন রয়েছেন, স্বর দ্বারা শরীর, বেদ নিবন্ধন, আপনার কোনো ক্লেশ হচ্ছে না? জিজ্ঞেস করছে। যাই হোক, আপনি দেবগণকে উপদেশ করতে পারেন, তখন আপনার নিকট এই জন্ম মৃত্যুর যে বিষয়, সেই জন্ম মৃত্যুর বিষয় কীর্তন করা বাহুল্য মাত্র। কেন? আপনি হচ্ছেন জ্ঞানবৃদ্ধ, জ্ঞান পরিপক্ক। ভূত, ভবিষ্যৎ, বর্তমান আপনার কিছুই অজানা নাই, অবিদিত নাই। প্রাণীগণের যে মৃত্যু ও সৎকার্যের ফলদায়ের বিষয়ে আপনি সবিশেষ অবগত আছেন। আপনি সত্য ধর্মপরায়ণ মহাবলাক্রান্ত। ভগবান বিশ্বদেবকে বলছেন, আপনি ছাড়া, আপনি ব্যতীত এই ত্রিকালের মধ্যে, এই ত্রিলোক মধ্যে তপের যে প্রভাব, সেই তপ প্রভাবে মৃত্যুকে অতিক্রম করতে পারে, এরকম আর কোনো ব্যক্তি আমার শ্রবণগোচর হয় নাই। ভগবান বলছেন, আপনার যে বলবীর্য, আপনি সেই বলবীর্য প্রভাবে স্বর্গলোকেও বিখ্যাত হয়েছেন, এবং স্বীয় যে গুণ, সেই স্বীয় গুণের সমূহের প্রভাবেতে দেবগণকেও আপনি অতিক্রম করেছেন। জ্যেষ্ঠ পাণ্ডব রাজা যুধিষ্ঠির জ্ঞাতি সংখ্যায় নিবন্ধন অত্যন্ত শোকসন্তপ্ত। এখানে মহাভারতের অনুশাসন পর্বে ভীষ্ম এবং যুধিষ্ঠির সংবাদ, অর্থাৎ যুধিষ্ঠির এবং ভীষ্মের মধ্যে কথোপকথন, সেই বিষয়ে আজকে আলোচনা। সেই জন্য সে শোক সন্তপ্ত, আপনি ওর শোককে আপনি বিদরিত করতে পারেন, অপনোদন করতে পারেন। আপনি ওর শোককে অপনোদন করুন। আপনার মতো এরকম বুদ্ধিমান, জ্ঞানবান ব্যক্তিগণ এরকম মোহাবিষ্ট মানবের সান্ত্বনার একমাত্র উপায়স্বরূপ। আপনি ভীষ্মকে সান্ত্বনা দিতে পারেন, প্রবোধ দিতে পারেন। এখন মহাত্মা ভীষ্ম
এই যে ভগবান বাসুদেব, এই ভগবান বাসুদেবের বাক্যকে শ্রবণ করে বদনমণ্ডলটা উন্নত করেছে, উন্নত করে কৃতাঞ্জলি পুটে বলছেন, হে বাসুদেব, আপনি হচ্ছেন জগতের সৃষ্টি স্থিতি সংহারকর্তা। কেউ আপনাকে পরাজয় করতে পারে না, কেননা আপনি নিত্য মুক্ত এবং ত্রিকালের মধ্যে বর্তমান আছেন। আপনি হচ্ছেন সকলের আশ্রয় স্বরূপ, আপনি হচ্ছেন কৃপাবারিধি, হে পুরুষোত্তম। আমি হচ্ছে আপনার ভক্ত এবং আমি যে আমার অভিলষিত যে গতি, সেই অভিলষিত গতি লাভার্থ আপনার শরণাপন্ন হয়েছে। আপনি আমার শুভ বিধান করুন। রাজা যুধিষ্ঠির ভীষ্মদেবকে সম্বোধনপূর্বক বললেন, পিতামহ, অজ্ঞান নিবন্ধন পাপ যদি অনুষ্ঠিত হয়, পাপ অনুষ্ঠান করলে সেই বিষয়ে যিনি বুদ্ধিমান ব্যক্তি, সেই বুদ্ধিমান ব্যক্তির শোক করা কর্তব্য নয়, শোক করা অকর্তব্য। কিন্তু যিনি জ্ঞানপূর্বক পাপ আচরণ করলে কিরকমভাবে শান্তি লাভ হতে পারে? আপনার এই যে দেহ, আপনার যে কলেবর স্বরের দ্বারা ক্ষতবিক্ষত হয়েই হলেও সেই যেমন পর্বতগাত্র থেকে এরকম সলিলের ধারা বইতে থাকে, সেরকম অনবরত রুধির নির্গতপূর্বক আপনার আমারই কুকর্মের পরিচয় প্রদান করছে। কেন সরসজ্জায় তারাই তো সরসায়িত করেছে যে যুধিষ্ঠির মহারাজ আক্ষেপ করে বলছেন, দুঃখ করে বলছেন, ওটা দর্শন করে আমি কোনো ক্রমে শান্তি লাভ করতে পারছি না, আমি শান্তি লাভ করতে সমর্থ হচ্ছি না। আপনি যে আমার জন্য, আমার নিমিত্ত এরকম দুরবস্থাগত হয়েছেন, এ অপেক্ষা কষ্টকর, এটা আমি কষ্টকর দেখে আমি কষ্টকর ভাব প্রাপ্ত হচ্ছি। আর এই সমস্ত যারা মহিপাল, আমারই নিমিত্ত এরকম পুত্র মিত্রগণের সঙ্গে এরকম তারাও সমস্যায় হয়েছেন, যুদ্ধেতে নিহত হয়েছেন, ওদেরও এরকম দুরবস্থা দর্শনে শোকানলে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। আমরা উভয় পক্ষেই এইরকম ক্রোধের বশীভূত হয়ে এরকম গহিত কাজ করেছে, এরকম গহিত আচরণ করেছে। না জানি এই যে পাপের যে প্রভাব,
এই পাপের প্রভাবে আমাদেরকে কি প্রকার দুর্গতি লাভ করতে হবে। সেই জন্য আমি আপনার ও শহীদগণের এইরকম যে বিপদ, সেই বিপদপাতের কারণ আমি আপনাকে বিষণ্ণ বদনে সরসজ্জায় এরকম শয়ন দেখে যৎপরনাস্তি দুঃখিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ পিতামহ ভীষ্মদেবকে বলছেন, এই যে দুর্যোধন আদি, এই দুর্যোধন যিনি কুরুকুলের কলঙ্ক স্বরূপ হয়েও ভাতৃবর্গ সৈন্যগণের সঙ্গে ক্ষত্রিয় ধর্ম অনুসারে সমরসজ্জায় এরকম শয়ন করে আমাপেক্ষা এরকম বলছে তারা এরকম অধিক সুখী হয়েছে। কিন্তু আজ তাকে আপনার এই দুরবস্থা দর্শন করতে হলো না, আপনি তাদের এই দুরবস্থা দর্শন করলেন না। এক্ষণে বলছেন আমার যে প্রাণ ধারণ অপেক্ষা মৃত্যুই শ্রেয়। যদিও আমি এই সমস্ত ভাতৃবর্গের সঙ্গে এরকম শত্রুর যে স্বর, সেই শত্রুর স্বরে প্রাণত্যাগ করতাম, তাহলে আমাকে এই সমস্ত আমাদেরকে এরকম পাপ অনুষ্ঠান জন্য বা আপনাকে এরকম স্বর নিপীড়িত এবং দুঃখিত দেখতে হতো না। এক্ষণে মনে হচ্ছে বিধাতা আমাদেরকে এরকম এই সমস্ত পাপ অনুষ্ঠান করবার জন্যই বোধহয় সৃষ্টি করেছেন। যুধিষ্ঠির মহারাজ মর্মাহত, দুঃখে শোকে মুহ্যমান হয়ে বিশ্বদেবের কাছে এই সমস্ত বলছেন। যুধিষ্ঠির মহারাজ যিনি ধর্মপুত্র, সাক্ষাৎ ধর্মপুত্র, ভগবান যাদের পক্ষে তারাও এরকম শোকেতে মুহ্যমান। তার মানে এর দ্বারা বোঝাতে চাইছেন যে আত্মীয় স্বজনের মোহটা কীরকম, আত্মীয় স্বজনের প্রতি মোহাবিষ্ট হলে কীরকম দুঃখ অনলে দগ্ধ হতে হয়। যা তিনি বলছেন আমরা যাতে পরলোকে এই পাপের হস্ত থেকে মুক্তি লাভ করতে পারি, সেই বিষয়ে আপনি যাতে আমাদেরকে উপদেশ প্রদান করেন। ভীষ্ম বললেন, হে ধর্মরাজ, তুমি কাল, অদৃষ্ট এবং ঈশ্বরের অধীন যে আত্মা, এরকম আত্মাকে কি নিমিত্ত এরকম পাপ পুণ্যের কারণ বলে অবগত হচ্ছে? আত্মা তো কোনো পাপও করে না, পুণ্যও করে না। এই জন্য বিশ্বদেব বলছেন যে এই সমস্ত তো সব ঈশ্বরের অধীন আত্মা, তাকে তুমি কি জন্য এরকম পুণ্য পাপের কারণ বলে
অবগত হচ্ছ। আত্মা তো কোনো কার্যেরই কারণ হতে পারে না। সম্প্রতি কাল, ব্যাধ, পণ্যকের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটা আমি তোমাকে বলছি, সেই বিষয়ে শ্রবণ করো। পূর্বকালে গৌতমী নাম্নী শান্তিপরায়ণ এক বৃদ্ধা ব্রাহ্মণী ছিলেন। তা তার একমাত্র পুত্র ছিল। সেই পুত্র হচ্ছে তার সেই অন্ধের যষ্টির মতো, অন্ধের লাঠির মতো। একসময় একদা ভুজঙ্গ সেই পুত্রকে, ভুজঙ্গ মানে সর্প, সেই পুত্রকে পুত্রকে দংশন করেছে, আর সে অবিলম্বে মৃত্যুমুখে পতিত হয়েছে। ওই সময় অর্জুন নামক এক ব্যাধ ওই সর্পকে সেই স্নায়ুর পাশে বদ্ধ করে সেই গৌতমীর নিকট আগমনপূর্বক গৌতমীকে বলছেন, ভদ্রে, এই যে পাপাধম আপনার পুত্রকে বিনাশ করেছে, এখন আপনি আদেশ করুন কি প্রকারে একে বিনাশ করব। এই যে শিশুঘাতী যে পাপাত্মা, এই শিশুঘাতী পাপাত্মার প্রাণ রক্ষা করা কোনো মতেই কর্তব্য নেই। অতএব শীঘ্র বলুন একে এরকম হুতাসনে অর্থাৎ আগুনের মধ্যে নিক্ষেপ করুন। আগুনের মধ্যে নিক্ষেপ করব না খণ্ড খণ্ড করে ছেদন করে ফেলব? তখন সেই বৃদ্ধা গৌতমী সেই শান্তিপরায়ণা সে বলছেন তোমার বুদ্ধিশুদ্ধি কিছু নেই, তুমি বড় নির্বোধ আছো, একে ছেড়ে দাও, তার পরিত্যাগ করো। যিনি বুদ্ধিমান ব্যক্তি হবে, কোনো বুদ্ধিমান ব্যক্তি এরকম উৎকৃষ্ট লাভের প্রত্যাশা পরিত্যাগপূর্বক নিজেকে কেউ পাপ ভারে নিপরিত করতে চায় বা না করে থাকে? কেউ করতে চায়। যারা ধার্মিক তারা অনায়াসেই এই দুঃখ সাগরকে অতিক্রম করতে পারেন, পার হতে পারেন। কিন্তু যারা পাপ ভারেতে আক্রান্ত হয়েছে তারা সেই সলিল নিক্ষিপ্ত এরকম শস্ত্রের ন্যায় দুঃখার্ণবে অর্থাৎ দুঃখ সাগরেতে নিমগ্ন হয়ে যায়। দেখো, তুমি তো বলছো ভুজঙ্গকে বধ করবে, ভুজঙ্গকে বধ করলে কি আমার পুত্র আবার জীবিত হয়ে যাবে? আমার পুত্র তো জীবিত হবে না। আবার যদি এর জীবন রক্ষা করলো তাতে আমার কিছু ক্ষতিও হবে না, ক্ষতি হওয়ার কোনো রকম সম্ভাবনা নয়। অতএব এমতো অবস্থায় বা এরকম অবস্থাতে এই জীবিত জন্তুর যদি প্রাণ বিনাশ করে দাও, বলছে তাহলে তো তোমার পাপ হবে, আর তুমি অনন্তকাল তোমাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ব্যাদ বলছেন, দেবী আমি আপনার গুণসমূহ সব অবগত আছে। আমি যে অবগত নয় তা কিন্তু নয়, আমি সব কিছু জানি, আমি সব কিছু বুঝি, জানি। কেন? যারা মহৎ ব্যক্তি হয়, যারা মহৎ ব্যক্তি, সেই মহৎ ব্যক্তিগণের স্বভাবতই তারা পর দুঃখে দুঃখিত হয়ে থাকে, নিজের দুঃখকে দুঃখের মধ্যে গণনা করে।
আপনি যেরকম কথা বলছেন, এরকম কথা কে বলতে পারে যিনি শোক শূন্য, শোককে যিনি পরিত্যাগ করেছেন? এই শোকশূন্য ব্যক্তির উপযুক্ত উপদেশ এক্ষণে আপনি আদেশ করুন, আমি এই যে আমার হাতে দণ্ড দর্শন করছেন, এই দণ্ড দ্বারা কি এই দুষ্টকে বিনাশ করবে? তখন তিনি বলছেন, যারা শান্ত গুণ, যারা শান্ত প্রকৃতির, যারা শান্ত স্বভাবের, যারা শান্ত গুণ অবলম্বী, তারা এই যে উপস্থিত ঘটনা যে ঘটেছে, উপস্থিত ঘটনাকে কালের দ্বারা কৃত বলে বিবেচনা করেন। কালের দ্বারা কৃত বিবেচনা করে তারা শোকেতে মুহ্যমান হন না, তারা শোককে পরিত্যাগ করে। কিন্তু যারা প্রতিহিংসা পরায়ণ বা প্রতিকার পরায়ণ, তারা কি করে না, তারা এই শোকানলে, তাদের যে শোকানল, সেই শোকানলকে শত্রুকে বিনাশ দ্বারাই নির্বাপিত করতে চায়। তাদের মধ্যে যে শোকের আগুন জাজ্বল্যমান, তাদেরকে দগ্ধ করছে সবসময়, তারা এরকম বিবেচনা করে। আর যারা এরকম উভয় গুণ শূন্য, অর্থাৎ এই উভয় গুণই বিরহিত, তারা কি করে না, তারা তাদের মোহ উপস্থিত হয়। মোহ উপস্থিত হলে কি করে না, তারা মোহবশত প্রতিনিয়ত ওই অপ্রিয়ের জন্য তারা অনুশোচনা করে থাকে। অতএব আপনি এই ভুজঙ্গকে বিনাশ করে অবিলম্বে পুত্র বিনাশজনিত দুঃখকে পরিত্যাগ করুন। সেই ব্যাদ বলছে, সেই গৌতমী তাকে। কিন্তু গৌতমী বলছে, ব্যাদ শোনো, যারা ধর্মাত্মা, সেই ধর্মাত্মা দিগের কদাপি কিছুমাত্র দুঃখ উপস্থিত হয় না। কেন হয় না? না বলছেন, ধর্মাত্মাগণ সবসময় তারা বিবেককে অবলম্বন করে থাকে। এই জন্য তারা শোকে দুঃখেতে তারা মুহ্যমান হয়ে পড়েন না। আমার এই পুত্র যে মৃত্যু কর্তৃক, যে মৃত্যুর কবলে যে পতিত হয়েছে, বা মৃত্যু কর্তৃক যে আক্রান্ত হয়েছে, এই বলে তো, সেই জন্যই তো সর্প তাকে দর্শন করেছে, তার মৃত্যুকাল উপস্থিত হয়েছে। তার মৃত্যুকাল উপস্থিত না হলে সর্প তাকে দংশন করতো না। কত বড় বিবেচনার কথা! কজন পারে বিবেচনা করতে? সুতরাং আমি কোনো মতেই ভুজঙ্গের প্রাণ সংহার করতে পারি। বিশেষত আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের তো ক্রোধ প্রকাশ করাই কর্তব্য না। ব্রাহ্মণ সবসময় ক্ষমাশীল, ক্ষমাপরায়ণ। তুমি কি করবে? এরকম ক্ষমা অবলম্বন পূর্বক এই যে ভুজঙ্গ, এই ভুজঙ্গকে বধ করবেন।
তাহলে যদি ক্রোধবশত এরকম মনের কষ্ট বা মনোপীড়া হয়ে থাকে, তবুই ভুজঙ্গকে পরিত্যাগ করো। অতএব আমার এ বিষয়ে কিছুমাত্রই ক্রোধের কারণ জন্মেনি। তুমি একে ক্ষমা করে দাও, ক্ষমা অবলম্বনপূর্বক তাড়াতাড়ি শীঘ্র একে ভুজঙ্গকে ছেড়ে দাও। ব্যাধ তো সাধারণত পুরো প্রকৃতির, পুরো স্বভাব নিষ্ঠুর প্রকৃতির হয়। তাও আবার তাকে উপদেশ করছে, বলছেন ভদ্রে তুমি আমার কথা বুঝতে পারছো না। শত্রুকে বিনাশ করতে হয়, শত্রুকে বিনাশ করে যে কীর্তাদি যে লাভ হয় সেটা অক্ষয় থাকে, সেটা কখনো ক্ষয় হয় না। এই জন্য শত্রু বিনাশে কাল বিলম্ব করা কর্তব্য না। বলবান কি করে না, শত্রুকে সংহার করে অচিরাত প্রতিষ্ঠা আদি লাভ করে তার পথটাকে সুগম করে। যদিও এই সর্প কালবশেতে বিনষ্ট হয়ে যায়, তাহলে আপনার যে শত্রু ক্ষয়জনিত যে শ্রেয়লাভ হবে বটে, কিন্তু সেই লাভ কখনো প্রশংসনীয় হতে পারে না। ব্যাধ আবার উপদেশ করছে গৌতমকে। তখন তিনি বলছেন যে ব্যাধ এই ভুজঙ্গকে বিনাশ করে আমার কি প্রীতি হবে, আমার কি একে দৃঢ়তর বন্ধন করেই বা আমার কি ফল লাভ হবে। অতএব সর্পকে ক্ষমা করাই কর্তব্য। তখন ব্যাধ আবারও তাকে বলছেন এই সর্পকে বিনাশ করলে অনেক লোক প্রাণ বেঁচে যাবে, বহু লোকের প্রাণ রক্ষা হবে। অতএব বহু প্রাণীর জীবন রক্ষার কে আপনি উপেক্ষা করছেন, বহু প্রাণীর জীবন রক্ষা উপেক্ষা প্রদর্শন করে একে রক্ষা করতে চেষ্টা করছেন। বলছেন এমনটা করা, একে রক্ষা করা, এরকম রক্ষা করা কোনো ক্রমেই বিশুদ্ধ যুক্তির মধ্যে পড়ে না, এটা বিশুদ্ধ যুক্তির অনুমোদিত নয়। তাহলে যারা ধনপরায়ণ যারা মানুষ, সেই ধনপরায়ণ মানুষগণ এরকম অপরাধীর প্রাণদণ্ড করেন কেন? প্রাণদণ্ড করে থাকেন। অতএব অবিলম্বে এই পাপিষ্ঠকে বিনাশ করা উচিত। সে অর্জুনোক্ত সেই ব্যাধ, তাহলে এই সর্পের প্রাণ সংহার করলে পুত্র, সে আবারও বলছে সর্পের প্রাণ পুত্র তো পুনর্জীবিত হবে না, আর এই কার্য দ্বারা আমারও কখনো পুত্র লাভের সম্ভাবনা নয়। অতএব তুমি অচিরাত এই জীবিত সর্পকে পরিত্যাগ করে দাও। ব্যাদ বলছেন সুররাজ যে ইন্দ্র, সেই ভাগবতের পঞ্চম স্কন্ধে সেই বৃত্রাসুরের কাহিনীকে অবলম্বন করে বলছেন এইরকম সুররাজ যে ইন্দ্র, ওই যে বৃত্রাসুরকে সংহার করে সে তো শ্রেষ্ঠত্ব লাভ করেছে, এবং রুদ্রদেব সেই দক্ষ যজ্ঞ হয়েছিল, সেই দক্ষ যজ্ঞকে বিনাশ করেছিল, সেই দক্ষ যজ্ঞকে বিনাশ করে সে যজ্ঞভাব প্রাপ্ত হয়েছে। অতএব আপনি কি করবেন? আপনি এই সমস্ত যে দেবতাগণ আছে, সেই সুরগণ আছে, সেই সুরগণের অনুসরণ করুন, অনুসরণপূর্বক নিঃসংক চিত্তে
এই সর্পকে বিনাশ করে ফেলুন। ব্যাধ এই সর্পকে বিনাশ করবার জন্য বারবার সেই বৃদ্ধা ব্রাহ্মণীকে বলছেন। গৌতমীর মন এই ব্যাধের কথা শুনে তার মন কিন্তু বিচলিত হলো না। এই সময় সেই যাকে সেই ভুজঙ্গকে সেই পাশ দ্বারা বন্ধন করে রেখেছিল, সেই পাশ নিপীড়িত ভুজঙ্গ সে আবার ধৈর্য অবলম্বন পূর্বক এরকম মৃদুস্বরে সে আবার কথা বলছে, ব্যাধকে সম্বোধন করে বলছে ওরে মূর্খ, তুমি যে আমাকে বলছো আমি অপরাধী, আমার অপরাধটা কি? মৃত্যু আমাকে প্রেরণা দিয়েছে, মৃত্যু আমাকে প্রেরণা দিয়েছে বলেই তো আমি একে দংশন করেছি। মৃত্যু যদি আমাকে প্রেরণা না দিত তাহলে আমি তাকে দংশন করতাম না। তার মৃত্যুকাল উপস্থিত হয়েছে বলেই তো তাকে আমি দংশন করেছি, মৃত্যুর প্রেরণাতেই তাকে আমি দংশন করেছি। অতএব এই যে শিশুকে যে আমি বিনাশ করেছি, এই বিনাশ নিবন্ধন আমার কোনো অপরাধী নাই, আমার কোনো দোষই নাই। তাহলে অপরাধী হলো একমাত্র সেই মৃত্যুই এ বিষয়ে অপরাধী। এই জন্য যদি অপরাধী বলতে হয় তাহলে সেই মৃত্যুকেই অপরাধী বলে। বেদ বলছেন, সর্প যদি তুমিও এরকম অন্যের বশীভূত হয়ে এই পাপ কার্যের অনুষ্ঠান করেছ, তথাপি তুমি এর একটা প্রধান কারণ বলেই তোমাকে দোষী হতে হবে। কেন না চক্র আর দণ্ড, যেরকম চক্রদণ্ড ছাড়া সেই যে মৃৎপাত্র সেটাকে নির্মাণ করা যাবে না, মৃৎপাত্র নির্মাণ করতে হলে চক্রদণ্ড লাগবে, তাহলে সেটাই নির্দিষ্ট হয়। সেরকম তুমি ওই বালকের বিনাশের কারণ। অতএব তুমি যখন দোষী বলে প্রতিপন্ন হচ্ছ, তখন তোমাকে বিনাশ করা আমার অবশ্যই কর্তব্য। আজকে সমাপ্ত হলো না, আবার পরে যখন সময় আসবে তখন দেখা যাবে। মহাভারতের অনুশাসন পর্বেতে সেইখানে যে কর্মের যে প্রবাহ, কালের যে প্রবাহ, সেই সমস্ত বিষয়েতে সেখানেতে বর্ণন করা আছে খুব সুন্দরভাবেতে।